সব ঠিক আছে? তোমার পছন্দ অনুযায়ী প্রাইভেট পুল সহ ভিলা নিয়েছি, ব্যাস। আমি কখনো তোমাকে বলিনি যে আমার প্রাইভেট পুল সহ ভিলা লাগবে। তাহলে আমি চেয়েছিলাম ইয়টে থাকতে। ওকে? ইয়ট? ইয়টে মানুষ থাকে কি করে? আমরা কি জিপসি নাকি যে ইয়টে থাকবো? ছোট্ট জিপসিরা শুধু ইয়টে থাকে না। আমি একটা বিষয় বুঝতে পারছি না, এরকম একটা সিলি বিষয় নিয়ে তুমি। এটা মোটেও সিলি বিষয় না। আমি তোমাকে বারবার করে বলেছিলাম আমরা বালি এসে। হ্যাঁ, তোমরা কি, তুমি বালিতে আসতে চেয়েছো বলেই কিন্তু অস্ট্রেলিয়ার সিডনি যাওয়া বন্ধ করে আমি বালির 2টো টিকিট কনফার্ম করেছি এবং সবচেয়ে এক্সপেন্সিভ একটা রিসোর্টে আমি বুকিং দিয়েছি। তার জন্য আমি একটা থ্যাঙ্কস পেতেই পারি না? পারি না? না, পারো না। আসলে তোমার স্বভাবই হয়ে গেছে সব কিছুতে বিরোধিতা করা। আমি তো তোমাকে একই কথা বলতে পারি, তাই না? ওকে, শান্তি শান্তি। আমরা কিন্তু এখানে এসেছি আমাদের নিজেদের শান্তির জন্য, তাই না? তুমি থাকলে সেটা কখনোই পসিবল না। ওকে? ওকে ওকে, আমাকে বোম মারা হলেও আমার পেট থেকে একটা শব্দ বেরোবে না, আমি কোনো রকম ঝগড়াঝাটি করবো না। ডান? ওকে, অনেক খিদে লেগেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরো। এসব কি? ওয়াও, তুমি জানো না যে আমি সি ফুড লাইক করি না? হ্যাঁ? What's this? হ্যাঁ, না মানে শুনো, এগুলো কিন্তু একটু অন্যরকম, মানে তুমি খেয়ে দেখো একবার, অনেক ডিলিশিয়াস হবে। আশ্চর্য কথা। আমার যেগুলো ভালোই লাগে না সেগুলোকে আমি জোর করে খেয়ে পছন্দ করব? আশ্চর্য। আচ্ছা তুমি তুমি দেখো, একবার একবার মুখে দিয়ে দেখো, তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি অন্য কোথাও অর্ডার করলে। যেটা দেখে ভালো লাগে না সেটা মুখে দিয়ে আবার ভালো লাগবে। জেনে শুনে আমার জন্য এসব অর্ডার করেছো, রাইট? আরে তুমি তো বললে অর্ডার করতে, আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই তো অর্ডার করেছি। তুমি সবগুলা খাও, সবগুলা খাও, আমি বাইরে অর্ডার করে খাই। রিয়া, রিয়া একটু টেস্ট করে দেখো না। এর ভিতরে রং কি আছে? What's wrong with this? রিয়া, তুমি এখানে? মামুন, ও মাই গড, তুমি এখানে? নাইস টু সি ইউ। নিশ্চয় বউ নিয়ে এসছো? আরে না, বউ কোথায় পাবো? তুমি তো আমাকে পাত্তাই দিলে না। কি যে বলো না তুমি, ওগুলো তো সব পুরনো কথা। না না, আমিও পুরোনো কথা তুলতে চাই না।
তোমার কি খবর বলো তো? শুনলাম বিয়ে করেছো, বেশ সুখে আছো। সুখ? ছাড়ো আমার কথা। তাহলে তুমি বিয়ে করোনি? তোমার মতো কাউকে পাইনি তো, তাই। তাহলে এইখানে কেন? এখানে হানিমুন কাপড়টা যদিও বেশি আসে, কিন্তু আমি এসেছি কাজে। মানে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা কাজে এসেছি। ওহো, তুমি তো এমবিবিএস করার পরে হায়ার স্টাডিজের জন্য অস্ট্রেলিয়া চলে গেছিলে না? এটা সবাই জানে, কিন্তু আসলে কেন গিয়েছিলাম সেটা শুধু তুমি জানো। সব দোষ আমার বলবে তো? হয়তো বা সব দোষ আমারই, আর সেজন্যই এখন সব দোষের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে। মানে? মানে আর কি, বিয়ে, হাজবেন্ড, সংসার, এসব নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। অ্যাকচুয়ালি ফ্যাড আপ। কি ব্যাপার বলো তো আমাকে। এখন আর ওসব কিছু বলতে ইচ্ছে করছে না। তুমি তো এখানেই আছো কয়েকদিন, না? হ্যাঁ, পুরীতে ভিলাজে উঠেছি। তাই নাকি? ও, আমিও তো ওইখানের পাশে একটা ভিলায় উঠেছি। দেখা হবে তাহলে? দেখা হওয়াটা কি ভালো হবে? কেন? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তোমার হাসিটা কিন্তু আগের মতোই আছে, অবিকল। এই যে তুমি কোথায় ছিলে সারাদিন? আমি তোমাকে ফোন করলাম, ফোনটাও তো ধরছো না। আমি তোমাকে খুঁজতে খুঁজতে। এত খোঁজাখুঁজির কি আছে? আমি তো কচি খুকি না। আমি তো তা বলিনি। এত খোঁজাখুঁজি তো কিছু নেই। আর আমরা তো হানিমুনে এসেছি, তাই না? এমন তো না যে আমাদেরকে চিপকা চিপকি করে বসে থাকতে হবে। দেখো, আমি কিন্তু তাও বলছি না। আমরা কিন্তু এখানে আসার আগে আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যে আমরা এখানে এসে দুজনকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি সেই চেষ্টাটাও পারছি না, ঠিক আছে? সরি, আমাদের বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তুমিও আমাকে বোঝো না, আমিও তোমাকে বুঝি না। কখনো চেষ্টা করেছো? তুমি কখন চেষ্টা করেছো সেটা আমাকে বলো আগে। আমার রুচি, পছন্দ, অপছন্দ কিছু জানো তুমি? কিচ্ছু জানো না। তারপরে তোমার ধারণা এই প্রকৃতির মাঝে এলে আমাদের সবকিছু ভালো হয়ে যাবে। প্রায় জোর করে তুমি আমাকে এখানে ধরে নিয়ে এসছো। এখনো কিছু ঠিক হচ্ছে বলো? ইয়ট নিয়ে তুমি আমার উপর একটু রেগে আছো। ফাইন, আমি সেটা বুঝতে পেরেছি। শোনো, আমি ইয়টের ব্যাপারে কথা বলেছি, আমরা চাইলে শিফট করতে পারবো। আমি চাইছি না। তো এখন কেন? আমার ভালো লাগছে এখানে থাকতে। ওকে? আচ্ছা শোনো, তুমি কি চাও বলো তো? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি চাইছো যে তুমি আমাকে ডিভোর্স করবে? ওয়েল ফাইন, করো। আমি ডিভোর্স করব? নো 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 নো, আমি এত ঝামেলার মধ্যে যাব না। আমি তোমার লাইফ হেল করে দেব, ওকে? হ্যাঁ, অ্যাজ ইফ আমি এখন হেভেনের মধ্যে আছি। আমি এখনো হেলের মধ্যেই আছি। আর তুমি কি ভেবেছো আমি তোমাকে ডিভোর্স দেবো যাতে কলুর বলদের মতো মাসকে মাস আমি খেটে তোমাকে টাকা দেই আর তুমি সেই টাকাতে এনজয় করো, পায়ের উপর পা তুলে, তাই না? নো, নেভার। আমিও তোমাকে এত সহজে ডিভোর্স করছি না। তোমাকে এভাবেই থাকতে হবে আমার সঙ্গে, এবং দরকার হলে প্রতিদিন ঝগড়া করে তোমার গলা দিয়ে রক্ত বের করে দেবো। তুমি কিভাবে পারলা তুমি আমার সাথে এভাবে কথা বলতে? তুমি কি করে পারছো? আজকে এখানে এসেছি আমরা একটা সমঝোতা করার জন্য, আমরা মিলেমিশে একসঙ্গে থাকার জন্য। অথচ তুমি সারাদিনটা কি করলে? আমি কি করেছি মানে? তুমি আমার জন্য তখন কি এনেছিলে? কি এনেছিলে? তুমি খাবার ব্যাপার খেয়াল রেখেছিলে তুমি? ফাইন, ঠিক আছে, আমি তোমাকে বলেছি যে ঠিক আছে, তুমি যদি আমার তোমার আরে তুমি? বলেছিলাম না চলে আসবো মিট করতে, তাই চলে এসেছি। ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার হাজবেন্ড কেমন আছেন? প্লিজ ওর কথা বলো না তো। ওর কথা বলে না আমার খুব বিরক্ত লাগে। ট্রাস্ট মি, ওর কথা ছাড়া যদি তোমার কাছে অন্য কথা থাকে তাহলে প্লিজ বলতে পারো। ওর কাছে একটা মাইগ্রেনের মতো। যদি এরকম সমস্যা থেকেই থাকে তাহলে একসঙ্গে সংসার করছো কেন? ডিভোর্স দিয়ে দিলি তো পারো। না, ডিভোর্স দেওয়া যাবে না, ঝামেলা আছে। কি প্রবলেম শুনি? বাদ দাও তো।
আচ্ছা, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারো? তুমি ছাড়া এটা কেউ পারবেও না। তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে না, ফ্রেন্ডও। তুমি চাইলে এই উপকারটা আমাকে করতে পারো। পারবে? রিল্যাক্স, আগে বলো তারপর শুনি। তুমি কি আমাকে একটু বিষ দিতে পারো, যে বিষটা খেলে কখনো মানুষ বেঁচে উঠবে না? আজকাল তো সব ফেক বিষ, কি কি যেন ওয়াশ টোয়াশ করিয়ে সব আবার বেঁচে উঠছে। এমন একটা বিষ দরকার যেটা খেলে চিরজীবনের জন্য মারা যাবে। তুমি তোমার হাজবেন্ডের উপর রাগ করে বিষ খেতে চাইছো? ছি রিয়া, ছি। আমি কেন? আমি না, আমার হাজবেন্ডকে খাওয়াবো, যাতে ও কখনো আর বেঁচে উঠতে না পারে। কোনো কবিরাজ, ডাক্তার, বৈদ্য কোনো কিছু না, কেউ যাতে বাঁচতে না পারে। দেবে এরকম একটা বিষ? আচ্ছা ঠিক আছে, দিব। আর ইউ শিওর তুমি দেবে? হ্যাঁ দিব, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমার হাজবেন্ডের সঙ্গে আমি দেখা করতে চাই। তুমি ওর সাথে? আরে বাবা, যাকে মেরে ফেলবো তার সঙ্গে দেখা করবো না, কথা বলবো না? ফাইন, কিন্তু তুমি জানো না ওর সাথে যদি তুমি কথা বলো না, ও তোমাকে এত বেশি কোশ্চেন করবে, তুমি ইরিটেট হয়ে যাবা। দেখা না করাটা বেটার। আচ্ছা ঠিক আছে, এরকম যাতে কোনো কিছু করতে না পারে সে ব্যাপারে আমি সাবধান থাকবো, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজকে লাঞ্চে আমাদের সাথে একসাথে লাঞ্চ করো। ডান। ওকে, সি ইউ দেন। বাই। 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 তোমার সুইমিং কি শেষ? না, তুমি নামবে নাকি? তোমাকে আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেবো। হোয়াট? তোমার ফ্রেন্ডের সঙ্গে এখানে এই অবস্থায়? নো ওয়ারিজ, ও একটা ছেলে। ছেলে? কেন? তোমার পুরুষতান্ত্রিক মন কি জাগ্রত হয়ে উঠলো? একটা মেয়ের কি ছেলে ফ্রেন্ড থাকতে পারে না? আমি কিন্তু সেরকম কিছু মিন করিনি। অবশ্যই তোমার ছেলে বন্ধু থাকতে পারে, বাট আমার প্রশ্ন হচ্ছে, আমি তো বিদেশে এখন, এখানে এখানে তোমার বন্ধু করতে আসবো? ও আমার ফ্রেন্ড, ডক্টরও, এফসিপিএস করা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কি একটা যেন কাজে এসছে। ও ডাক্তার, তাহলে তো ভালোই। আসতে বলো, কল করো। আরে এখানে কেন আসতে বলবো? আমি ওকে লাঞ্চের জন্য ইনভাইট করেছি। ওকে। তোমার কোনো আপত্তি নেই তো? নো, নট অ্যাট অল। আপনার দুজন নাকি বেস্ট ফ্রেন্ড? এক্স বয়ফ্রেন্ডও বলতে পারেন। মানে সবাই আমাদেরকে এই কথা বলে চাপাতো। আমরা শুধু নাকি বন্ধুই না, মানে আমরা চুটিয়ে প্রেম করছি, এটা সবার ধারণা ছিল। আমাদের লেখাপড়ার গণিত একটু ভিন্ন ছিল, এছাড়া সবসময় আমরা একসাথেই থাকতাম, তাই সবার কথা হেসে উড়িয়েও দেয়া যায় না। তাই? আমি কিন্তু রিয়াকে বিয়ে করতে চেয়েছিলাম। মানে?
মানে 10 জনের সঙ্গে কথা বললে সবার কথা কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা করে, তাই সবার কথা শুনতে শুনতে আমারও মনে হলো বেস্ট ফ্রেন্ড তো বয়ফ্রেন্ড হতেই পারে, পারে না? কিন্তু বিধি বাম, বাঙালি বলে কথা, বুক ফোটে তো মুখ ফোটে না। আর রিয়াটাও এমন গাড়ল হয়েছে, মানে কি বলবো, সব কথা না হেসেই উড়িয়ে দেয়। আচ্ছা কি শুরু করলে বলো তো তুমি? কেন? আমি তোমার জামাইয়ের সাথে একটু মজাও করতে পারি না? জাস্ট মজা করলাম। কিন্তু ও বুঝলে তো? মানে কি আমি মজা করা বুঝি না? অবশ্যই না। তুমি সাথে করে ধরে নিয়েছো ওর আর আমার সাথে কোনো রিলেশনশিপ ছিল। কি তপু সাহেব, বিশ্বাস করেছেন? হুম বিশ্বাস করি। আপনার সেন্স অফ হিউমার কিন্তু খুব ভালো, কিন্তু ওর কাছ থেকে শুনেছি যে আপনি এখনো বিয়ে করেননি। কেন জানতে পারি? এটা ওর পার্সোনাল বিষয়। না না, আমি বলছি আসলে রিয়ার মতো মেয়ে জোটেনি তো এখনো, সেই জন্য। মামুন এবার কিন্তু এক্সেস হয়ে যাচ্ছে। কেন তুমি রাগ করছো কেন? রাগ তো করবেন তপু সাহেব। তপু সাহেব রাগ করেছেন? তপু সাহেব কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন আমি বোকা হতে পারি, কিন্তু অত বোকা না। তোমার জন্য বিয়ে না করে কে অপেক্ষা করবে শুনি? আসলে হয়েছে কি, আমার লেখাপড়া, স্ট্যাটাস সবকিছু মিলিয়ে মনের মতো মেয়ে খুঁজে পাচ্ছি না। আপনার কিন্তু আমার পছন্দ হয়েছে। সর্বনাশ, আমি কিন্তু ইয়ে না। আমিও না ডোন্ট ওয়ারি, বাট আমি আপনার জন্য মেয়ে খুঁজবো। ইয়েস। আমার মনে হয় তার আর দরকার হবে না। আশা করছি আমি আমার মনের মতো মেয়ে খুব শিগগিরই খুঁজে পাবো। তুমি ওকে দেখতে চেয়েছিলে, দেখা হয়েছে, এবার আমার কাজটার কি হবে? হবে। কই বিষ এনেছো? কিন্তু তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তো জানি যে তুমি আমাকে বোঝানোর চেষ্টা করবে এই নিয়ে বেনিয়ে যে ওকে মারা ঠিক হবে না, ব্লা 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 ব্লা। ভুল। তুমি তোমার হাজবেন্ডকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাচ্ছ, সেটাই ফাইনাল। কি বলতে চাও তুমি? আমি বলতে চাইছি কি টাইপ বিষ খাইয়ে তুমি তোমার হাজবেন্ডকে মারতে চাও? কি টাইপ বিষ মানে? দেখো, তাৎক্ষণিক কোনো বিষ খাওয়ালে না সে সাথে সাথেই মারা যাবে, তখন কিন্তু সবাই তোমাকেই সন্দেহ করবে। অ্যাম আই রাইট? রাইট। আমি ভাবছি এমন পয়জন তোমার হাজবেন্ডের শরীরে ঢুকিয়ে দিতে হবে যাতে করে ধীরে ধীরে সে মৃত্যুর মুখে ঢলে পড়ে। দাঁড়াও, ধরো এটা। এখান থেকে প্রতিদিন একটা করে ট্যাবলেট চা অথবা কফির সঙ্গে মিশিয়ে তোমার হাজবেন্ডকে খাওয়াতে হবে। তাতে করে এই ওষুধটা তোমার হাজবেন্ডের শরীরে কাজ করা শুরু করবে, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং তোমার হাজবেন্ড মৃত্যুর মুখে ঢলে পড়বে। গুড আইডিয়া। কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা? বিষয়টা তোমাকে খুব সাবধানে ট্যাকেল করতে হবে। কেন বলো তো? তেমন কিছু না, তোমার হাজবেন্ডের সঙ্গে এখন থেকে কোনো ঝগড়া করা যাবে না, কোনো তর্ক করা যাবে না। তোমার হাজবেন্ড তোমাকে যা যা বলবে তুমি ঠিক তাই শুনবে। মানে রাজা আছে না, রাজার মতো করে আচরণ করবে, পারবে না? কিন্তু কেন? হাত বুঝতে পারছো না কেন? একটু মাথাটা খাটাও। সবাই কিন্তু জানে তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের ঝগড়া। এখন এই মুহূর্তে যদি তোমার হাজবেন্ড মারা যায়, সবাই তো তোমাকেই সন্দেহ করবে। ইভেন কিছুদিন পরও যদি সে মারা যায়, তাও কিন্তু সবাই তোমাকেই সন্দেহ করবে। বেটার তুমি যদি এখন থেকেই তার সব কথা শোনো, তার সঙ্গে কোনো ঝগড়া না করো, কেউ কিন্তু তোমাকে কোনো সন্দেহ করবে না। গুড আইডিয়া। ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। শুধু বিয়েটাই তুমি আমাকে করলে না। কি? কিছু না, আজকে থেকে এই ওষুধটা খাওয়ানো শুরু করো, ঠিক আছে? কাজ হয়ে যাবে তো? কাজ হবে, তুমি শুধু আমার কথাটা একটু মাথায় রেখো, ওকে? তুমি যে আমাকে কত বড় ঝামেলা থেকে বাঁচালে।
আমি সবসময় তোমার পাশে আছি। কোথাও কি যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বিচের ধারে যাব, ওদিকে নাকি খুব সুন্দর একটা জায়গা আছে। একাই যাচ্ছ? তুমি তো আমার সঙ্গে কোথাও যেতেই চাও না, তাই বাধ্য হয়ে। তোমার কি 2 মিনিট সময় হবে? 2 মিনিট কেন? তুমি চাইলে আমি 2 ঘন্টাও দিতে পারি। তাহলে আমি একটু রেডি হয়ে আসি, তুমি একটু বসো। কি ব্যাপার, তুমি এখনো বসে বসে টেলিভিশন দেখছো? ডিনার কোথাও বাড়ি যাবে না? চলো। আরে ডিনার আমি অলরেডি অর্ডার করে আনিয়ে এখানে কেন? আরে আমার না বাইরে গিয়ে খেতে ইচ্ছে করছিল না, অনেক বোর লাগছিল। আমি ভাবলাম যে বাসায় বসে আজকে আরাম করে খাবো। তুমি মাঝে মাঝে যা করো না আমি বুঝি না। ও মাই গড, এগুলো তো সব সি ফুড। হ্যাঁ তো তুমি এগুলো অর্ডার করেছো? হ্যাঁ আমি অর্ডার করেছি। তুমি তো সি ফুড খাও না। আরে আমি সি ফুড খাই না নাকি কি কখনো খাবো না এরকম হতে পারে? যাও এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো, হাতটা ধুয়ে আসো তাড়াতাড়ি, আমি টেবিলটা সাজাচ্ছি। গো। তোমার আইডিয়াটা কিন্তু খুবই ভালো হয়েছে জানো। কোন আইডিয়া? এই যে বাইরে যাওয়া দরকার কি, এখানে বসে খাবো। কেন বলতো?
তোমার হাতে বেড়ে দেওয়া খাবারের স্বাদই আলাদা। তাহলে এক কাজ করবো, এখন থেকে এখানে যে কদিন আছি প্রতিদিন আমরা এখানে অর্ডার করে খাবো, ওকে? কি ব্যাপার, কি আপডেট? এখনো বুঝতে পারছি না। নিয়মিত খাবারের সাথে ওটা মিশিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, 3 বেলাই। দেখো, ও যেন কোনোভাবেই তোমাকে সন্দেহ না করে। সন্দেহ করলেই বিপদ। না না, সন্দেহের প্রশ্নই আসে না। আর ঝগড়াঝাটি? না, ঝগড়াঝাটি এখন নেই বললেই চলে। অবশ্য আমি একটা জিনিস ভেবে দেখলাম, আমি না ওর সব বিষয়ে ওভার রিঅ্যাক্ট করতাম, সেজন্যই হয়তো বা ঝগড়াটা হতো। এত সহজে তুমি মানিয়ে নিতে পারবে সেটা কিন্তু আমি একদম ভাবিনি। আমিও না, জানো, আমার না ভেতরে ভেতরে কিরকম যেন একটা চ্যালেঞ্জ অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল যে আমাকে পারতেই হবে। তারপরে প্রথম প্রথম অবশ্য বিদ্রোহী হয়ে উঠতাম না, সেটা ঠিক না, মাঝে মাঝে হতাম। পরে অবশ্য সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। জানো, এখন না কোনো বিষয়ে বিরোধিতা করতে মন চায় না। কেন যেন মনে হয় ও চেঞ্জ হয়ে গেছে। ও আমাকে এমন কোনো কথা বলে না যেটাতে আমি আসলে অনেক কষ্ট পাবো মেন্টালি, লাইক দ্যাট। গুড সাইন, ক্যারি অন। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে যাই। হ্যাঁ, আমি আবার বেশিক্ষণ বাইরে থাকলেও একটু সন্দেহ করবে। ঠিক আছে, ঠিক আছে। কোনো দরকার পড়লে তুমি অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, কোথায় গিয়েছিলে তুমি? দেখো তো, পছন্দ হয় কিনা। এটা হ্যাঁ, তোমার জন্যে। অবাক হওয়ার কি আছে? না, মানে তুমি আমার জন্যে? কেন, আমি তোমার জন্য আনতে পারি না? আরে আমি তো সবসময়। সবসময় তুমি আমাকে গিফট দাও, আজকে না হয় আমিই দিলাম। অবশ্যই পারো। থ্যাংক ইউ সো মাচ রিয়া। আগে খুলে দেখো এটা পছন্দ হয় কিনা। শোনো, তুমি নিজ হাতে পছন্দ করে আমার জন্য একটা জিনিস কিনে নিয়ে এসছো, আর সেটা যদি বিষও হয় সানন্দে আমি গ্রহণ করব। কেন এরকম বলছো? আরে বাবা, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? তুমি আমাকে বিষ দেবে, সেটা তুমি দিতে পারো বলো? এই যে খুলে দেখছি, দাঁড়াও। বাহ, কি পছন্দ হয়েছে? মানুষ তার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর আমি ভালোবাসলাম তোমার এই উপহারকে। তুমি এমন ভাবে কথাগুলো বলো না যে মনে হয় গল্পের বই থেকে উঠে আসা কোনো চরিত্র, তাই তো? শুদ্ধ আবেগ সবসময় বইয়ের ভাষার মতোই হয়। কি বলবো অথবা কি বলা উচিত সেটা আসলে আমি বুঝতে পারছি না। আমার দেয়া সামান্য উপহারে তুমি এত খুশি হয়েছো, অথচ তুমি আমাকে কত কিছুই না গিফট করেছো। সেই হিসাব করতে গেলে কেন হিসেব কষবে? ভালোবাসা কমে গেলেই মানুষ শুধু ভালোবাসার হিসেব করতে থাকে।
এতদিন পর্যন্ত তুমি আমাকে কি দিয়েছো, কতটা চোখের জল, কতটা গোলাপ ফুল, কতটা নির্ঘুম রাত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভালোবাসা ততদিনই ভালোবাসা থাকে যতদিন ভালোবাসা থাকে অন্ধ, অধীর, বেহিসেবী। আচ্ছা, এনিওয়ে, তোমার সে বন্ধুর খবর কি? অনেকদিন কোনো যোগাযোগ নেই। উনি কি আছেন না চলে গেছেন? না, আছে তো, ওর কাজ এখনো শেষ হয়নি। ও, আমার মনে হয় অনেক ব্যস্ত, তাই না? তাই হওয়ার কথা, ঠিক জানি না আমি। ওকে ফাইন, তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে খাবো। যদি একদিন না দেখতো তোমায়, বাঁচে না আমার প্রাণ। যদি একদিন না দেখতো তোমায়, বাঁচে না আমার প্রাণ। যদি ভুল করে কভু একবার তোমারই দেখা পেতাম। হো এখন অনেক রাত, চোখেতে নেই ঘুম, ভাবি যদি তুমি থাকতে জনম জনম। হো এখন অনেক রাত, চোখেতে নেই ঘুম, ভাবি যদি তুমি থাকতে জনম জনম। ও পেয়েছিল সুখ মন তোমারই মাঝে, সেই তুমি আজ কেন হারিয়ে গেলে? ও যদি ভুল করে কভু একবার তোমারই দেখা পেতাম। ও বলি আমি কারে কথা, সে তো বোঝে না মন, ভাবি যদি সে হতো আমার। তবু তবু কি টাইপ বিষ খাইয়ে তুমি তোমার হাজবেন্ডকে মারতে চাও? কি টাইপ বিষ মানে? দেখো, তাৎক্ষণিক কোনো বিষ খাওয়ালে না, সে সাথে সাথেই মারা যাবে। তখন কিন্তু সবাই তোমাকেই সন্দেহ করবে। am I right? আমি ভাবছি এমন পয়জন তোমার হাজবেন্ডের শরীরে ঢুকিয়ে দিতে হবে যাতে করে ধীরে ধীরে সে মৃত্যুর মুখে ঢলে পড়ে। দাঁড়াও, ধরো এটা। এখান থেকে প্রতিদিন একটা করে ট্যাবলেট চা অথবা কফির সঙ্গে মিশিয়ে তোমার হাজবেন্ডকে খাওয়াতে হবে। তাতে করে এই ওষুধটা তোমার হাজবেন্ডের শরীরে কাজ করা শুরু করবে।
শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং তোমার হাজবেন্ড মৃত্যুর মুখে ঢলে পড়বে। তপু 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 এই তপু তপু মাই গড কি জ্বর! তুমি তো তপু ওঠো! এই তপু কিচ্ছু হয়নি তোমার? তপু তপু ওঠো না প্লিজ, কথা বলো। তপু কিচ্ছু হয়নি তোমার? তপু প্লিজ ওঠো প্লিজ। মামুন তুমি একটু আসবে, তপুর অবস্থা ভালো না, প্লিজ। ঠিক আছে তপু ওঠো প্লিজ। তেমন কিছু না, ভাইরাল ফিভার। যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম এগুলো খাওয়ালে 5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা কোনো ওই বিষক্রিয়ার কারণে হয়নি তো? তুমি তো তাই চেয়েছিলে। হ্যাঁ আমি তাই চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি এখন আর তা চাই না। প্লিজ তুমি এমন কোনো ওষুধ দাও এতদিন যা যা ক্ষতি হয়েছে সব কিছু যাতে ভালো হয়ে যায় প্লিজ। কেন? কারণ আমি আসলে ওকে। কি তুমি ওকে? কি হলো, চুপ করে গেলে কেন? তুমি ওকে ঘৃণা করো, রাইট? না 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 না, আমি ওকে ঘৃণা করি না, আমি ওকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো অনেক অনেক ভালোবাসি। আমি এতদিন এটা বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে একটু হেল্প আউট করো। ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। ভয় নেই, আমি ওকে কোনো বিষ দিইনি। যা দিয়েছিলাম সেটা ভিটামিন। এটা ওর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিষ ছিল তোমার মনে, যেটা এতদিন তুমি তোমার আচরণ দিয়ে সব কিছু ধুয়ে মুছে ফেলেছো ওকে ভালোবেসে। কি হচ্ছে এখানে? কি ভেবেছিলে তুমি? চিরদিনের জন্য আমাকে ঘুম পাড়িয়ে রেখে অন্য আর একটা ছেলের সঙ্গে যা তা করবে সেটা আমি করতে দেবো না। আর এই যে মামুন সাহেব, আপনার না বিয়ে ঠিক হয়ে গেছে? বিয়ে ঠিক হয়েছে মানে? কখন বিয়ে ঠিক হয়েছে তোমার? তোমার হাজবেন্ড না খুবই জ্ঞানী, সবকিছু একাই ঠিক করেছে। তোমাকে সারপ্রাইজ দেবে বলে তোমাকে সবকিছু খুলে বলতে নিষেধ করেছে। মানে তোমরা দুজন মিলে আমার সাথে? এবার তাহলে আপনি আপনার স্ত্রীকে সামলান, আমি আসি। ও ভালো কথা, যে ওষুধগুলো লিখে দিয়েছি সব ঠিকঠাক মতো খাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। পলকে পলকে কি যে হলো, দুটি হৃদয় ভেসে গেল